আজকে আমি আলোচনা করব কোরআনের গুরুত্বপূর্ণ 13টা প্রশ্ন। আপনি প্রশ্ন করবেন, কোরআন আপনার উত্তর দিবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কোরআন দিয়েছেন। এই কোরআন এমন একটা জীবন ব্যবস্থা, কোরআন এমন একটা গাইড, কোরআন এমন একটা কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের শুরুতেই চ্যালেঞ্জ করে দিতেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন এমন একটা কিতাব আমি দিয়েছি, যে কিতাব আল্লাহ তাআলা বলছেন যালিকাল কিতাব, এই কিতাবের মধ্যে কোনো ভুল তো দূরের কথা, কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, যেটা মুত্তাকিদের জন্য হেদায়েত হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে অসংখ্য অগণিত হাজার প্রশ্ন আছে, প্রশ্নের উত্তর আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন। এই কোরআনের কিছু প্রশ্ন আমি আপনাদের সম্মুখে আলোচনা করব। নাম্বার 1 হলো, কোরআনকে যদি কেউ জিজ্ঞাসা করে এই বিশাল পৃথিবী সৃষ্টি করেছেন কে, কোরআন তার উত্তরে জবাব দিবে। কোরআন তার উত্তরে জবাব দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন, আল্লাহু খালিকু কুল্লি শাইইন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পুরো পৃথিবীর যা কিছু আছে সমস্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি। তোমরা দু চোখে যা দেখতেছো, যা দেখো না, সব কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি। আর সমস্ত ক্ষমতার পাওয়ার, সমস্ত ক্ষমতার উৎস হচ্ছে আমি আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সব জিনিস সৃষ্টি করেছেন। পৃথিবীতে আমরা যা দেখি সব কিছু আল্লাহ তাআলা বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে ডাক দিয়ে বলতেছেন, তারা কি দেখে না যে আমি উটকে কিভাবে সৃষ্টি করেছি? সেই দিকে লক্ষ্য করো, তোমরা দেখো, উটের দিকে তাকিয়ে দেখো আমি উটকে কিভাবে কত সুন্দর করে বানাইছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে আরো বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত। আর তারা কি আকাশের দিকে তাকায় না? আমি আল্লাহ রাব্বুল আলামিন 1 নয় 2 নয় 7টা আসমান আমি আল্লাহ রাব্বুল আলামিন বিনা খুঁটিতে আল্লাহ রাব্বুল আলামিন দাঁড় করে রেখেছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কত বড় কারিগর দেখেন, পুরো পৃথিবীর সব কিছু সৃষ্টি করেছেন, আকাশ সৃষ্টি করেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত। তারা কি পাহাড়ের দিকে তাকায় না? আমি আল্লাহ রাব্বুল আলামিন কত বিশাল বিশাল পাহাড় আমি তৈরি করে রেখেছি, যে পাহাড়গুলো দিয়ে আমি জমিনকে ব্রেকের কাজে ব্যবহার করেছি, যাতে জমিন টলমল যেন না করে। বিশাল বিশাল পাহাড় দিয়ে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। এত কিছু সৃষ্টি করলেন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপকারের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। আর আমি জমিনকে বিস্তীর্ণ এলাকা বানিয়ে দিয়েছি, বিস্তীর্ণ বানিয়ে দিয়েছি, বিছানার মতো বানিয়ে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জমিন সবকিছু সৃষ্টি করলাম, মানুষকে সৃষ্টি করেছি। অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করেছি সবচেয়ে সুন্দর আকৃতিতে। আমি মানুষকে সৃষ্টি করেছি সবচেয়ে সুন্দর, আমি তাকে গঠন দিয়ে মানুষকে সৃষ্টি করেছি। চোখের জায়গায় চোখ দিয়েছি, কানের জায়গায় কান দিয়েছি, নাকের জায়গায় নাক দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে মানুষকে সৃষ্টি করেছেন। একজনের চেহারার সঙ্গে আরেকজনের চেহারার কিন্তু মিল নাই। কত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন।
এই জন্য কোরআনকে আপনি যেটাই প্রশ্ন করবেন কোরআন তার উত্তর দিবে। কোরআনকে আপনি যেটাই প্রশ্ন করবেন কোরআন তার সমাধান দিয়ে দিবে। এই কোরআন এমন একটা কিতাব যেটা সকল সমস্যার সমাধান দিতে পারে, তার নাম হচ্ছে আল কোরআন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, 2 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে যদি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে যদি প্রশ্ন করা হয় বা আল্লাহ রাব্বুল আলামিনকে যদি প্রশ্ন করে, আল্লাহ আপনি বলেন তো মানুষকে কেন সৃষ্টি করেছেন, আপনি কি জন্য মানুষ সৃষ্টি করলেন? কোরআন তার উত্তরে দিয়েছে, কি বলছেন শুনেন। কোরআন তার উত্তরে বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমার সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই কেবলমাত্র শুধুমাত্র মানুষ এবং জিনকে কেবলমাত্র শুধুমাত্র আমার গোলামি আর দাসত্ব আর ইবাদত করার জন্য আমি জিন এবং ইনসানকে আমি কি করেছি? সৃষ্টি করেছি। তাহলে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন, তার উদ্দেশ্য হলো মানুষ আমার ইবাদত করবে, আমার নিয়ামতগুলো খাবে, আমার ইবাদত করবে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করার ইচ্ছা করলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, দেখো ফেরেশতারা, আমি দুনিয়াতে খলিফা পাঠাবো, আমি দুনিয়াতে মানুষ পাঠাবো। ফেরেশতারা তখন বললে, আল্লাহ দুনিয়াতে আপনি মানুষ পাঠাবেন, তারা দুনিয়ার মধ্যে যে মারামারি করবে, কাটাকাটি করবে, ফিতনা ফাসাদ করবে, তারা রক্তক্ষয়ী করবে, হত্যা করবে। সুতরাং মানুষ সৃষ্টি করার দরকার নাই, কারণ আমরাই আপনার ইবাদত করব, সুতরাং মানুষ সৃষ্টি দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বললেন, শুনো, আমি যা জানি তোমরা তা জানো না, সুতরাং আমি মানুষ সৃষ্টি করবই। তোমরা যে আমাকে বলছো মানুষ সৃষ্টি করলে মানুষ যে পারবে, তোমরা তা ফেরেশতা পারবে না। সুতরাং আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়ে গেল। আদম আলাইহিস সালামকে ডাকা হলো, ফেরেশতাদেরকে ডাকা হলো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, দুনিয়ার যতগুলো গাছপালা যা কিছু আছে সবগুলো জিনিস তাদের সামনে রেখে দেওয়া হলো। ফেরেশতাদেরকে বলা হলো, তোমরা বলো তো ওটার নাম কি, এটার নাম কি, ওইটার নাম কি। ফেরেশতারা কেউ বলতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বলল, আদম তুমি বলো তো এই জিনিসগুলোর নাম কি। আদম আলাইহিস সালাম একটা একটা করে প্রত্যেকটার নাম বলে দিলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, দেখো ফেরেশতারা, তোমরা মানুষ সৃষ্টি করতে নিষেধ করতেছিলে, আজকে দেখো তোমরা যে জিনিস পারলে না মানুষ, সেগুলো প্রত্যেকটা জিনিসের নাম বলে দিল। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন, মানুষের যে পরিমাণ জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন, আমাদেরকে সৃষ্টি করেছেন। সৃষ্টি করার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার ইবাদত করবে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, নাম্বার 3, আল্লাহ রাব্বুল আলামিনকে যদি প্রশ্ন করা হয়, কোরআনকে যদি প্রশ্ন করা হয়, আল্লাহ আপনি জীবন মৃত্যু কেন সৃষ্টি করলেন, জীবন কেন দিলেন, মৃত্যু কেন দিলেন, এর উদ্দেশ্য কি, এর কারণ কি, একথা যদি আপনি কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন তার উত্তরে বলতেছেন, সূরা মুলকের 2 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ মৃত্যু এবং জীবন দিয়েছি কেবলমাত্র শুধুমাত্র তোমাদেরকে পরীক্ষা করার জন্য। কি করার জন্য? পরীক্ষা করার জন্য। কি পরীক্ষা করার জন্য? যে তোমাদের মধ্যে কে আমলের দিকে উত্তম আমল করে, ভালো আমল করে। এটা আল্লাহ রাব্বুল আলামিন আহসানু আমালা বলে নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আহসানু আমালা, তোমাদের মধ্যে কে উত্তম আমল করে, সুন্দর আমল করে, এটা পরীক্ষা করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জীবন দিয়েছি, মৃত্যু দিয়েছি। এই মৃত্যু দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমলগুলো পরীক্ষা করব। আমার বন্ধুগণ, আমার ভাইরা, মৃত্যু কত যন্ত্রণা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসতেছে,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসতেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আসলেন। আয়েশাকে বলছে, আয়েশা আমার মাথাটা কেমন যেন ঘোরাঘুরি করছে, সুতরাং আমার মাথায় একটু পানি দাও তো। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে ধরে নিয়ে একটা টুলের উপরে বসালেন। টুলের উপরে বসার সময় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাটা টুলের খুরার নিচে পড়ে গেল। এইদিকে খেয়াল করলেন না, টুলে যখন নবীজি উঠেছে, পায়ে যখন চাপ পড়েছে, পা কেটে গেছে, রক্ত বইতেছে। এদিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোসল করা হয়ে গেল। গোসল করা হওয়ার পর যখন পিছনে ফিরে দেখি পানির সঙ্গে রক্ত যাইতেছে, পায়ের পানির সঙ্গে রক্ত যাচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বললেন, আয়েশা এটা কিসের রক্ত? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন টুলের উপরে উঠেছেন আমার পাটা টুলের খুরার নিচে পড়ে গিয়েছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দেখো তোমার যখন পাটা পড়লো আমাকে কেন বললে না? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে তো আমার পা কেটেছে, আপনার খেদমত করতে যদি আমার কলিজাও কেটে যায় আমি আয়েশা কখনো আপনার কষ্ট হতে দেব না। কি পরিমাণ নবীজিকে ভালোবেসেছেন, মহব্বত করেছেন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, নবীজি চলে গেল ঘরের ভিতরে। আজান হয়ে গেল, নামাজের সময় হয়ে গেল, নামাজ শুরু হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠতে চাইলেন কিন্তু উঠতে পারলেন না। এবার সাহাবীরা নামাজের সময় হয়ে যাচ্ছে, সাহাবীরা নামাজ শুরু করবে কিন্তু নবীজি আসতেছেন না। নবীজিকে এই অবস্থা দেখে সাহাবীরা খালি এদিকে ওদিকে তাকাতাকি করছে, নবীজি আসেন না কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা ঘুরে পড়ে গেলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন যে আয়েশা, আমার হুজরার কামরাটা তুমি দরজাটা খুলে দাও, জানলাটা খুলে দাও, আমি দেখবো আমার সাহাবীরা কি করতেছে, মসজিদের অবস্থা কেমন। যখন নবীজি আসলো না তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে আপনারা আমার বাবার ইমামতিতে নামাজ পড়লেন, আবু বকরের ইমামতিতে তোমরা নামাজ পড়ে নাও। যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজে দাঁড়াইছেন, মুসাল্লায় দাঁড়াইছেন, সাহাবীরা কেন্দ্রে বেহুশ হয়ে যাচ্ছেন, কারণ আমরা জীবনে মনে হয় নবীজির পিছনে নামাজ পড়তে পারবো না, যেহেতু আবু বকর সামনে চলে গেছে, ইমাম হয়ে গেছে আবু বকর, সুতরাং আর নবীজি মনে হয় নামাজ পড়াতে পারবে না। সাহাবীরা কেমনে বেকুল হয়ে যাচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের দৃশ্য দেখে নবীজির চোখের কোনা বেয়ে বেয়ে পানি পড়তেছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কান্না করেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা, কান্না দুই প্রকার, কান্না হচ্ছে দুই প্রকার। এক নম্বর দুঃখের কান্না, দুই নম্বর হাসির কান্না, আনন্দের কান্না। আজকে যে আমি কান্না করতেছি এটা দুঃখের কান্না, আমি খুশিতে কান্না করতেছি, কারণ এই নামাজের জন্য ওদের ময়দানে আমার দাম শহীদ হয়েছে। এই নামাজের জন্য আমার তাইফের ময়দানে পাথরের আমাকে আঘাত সহ্য করতে হয়েছে। এই নামাজের জন্য খন্দকের যুদ্ধে আমার মাজা হারিয়েছি। সুতরাং আমার আজকে কান্না দুঃখের কান্না না, খুশির কান্নায় আমি কাঁদতেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানায় শুয়ে পড়লেন, অসুস্থ হয়ে গেলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন যে তোমার বালিশ দিও না আমার মাথার নিচে, তোমার রানটা, তোমার উরুটা আমার মাথার নিচে দিয়ে দাও। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার রানটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথার নিচে দিয়ে দিলেন। এরপরে জ্বর, প্রচন্ড জ্বর চলে এলো, এত জ্বর নবীজি কথা বলতে পারছেন না। এই সময় তিনি ফাতেমাকে ডেকে পাঠালেন। কলিজার টুকরা ফাতেমা আসলো। আসার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কানে কানে কি যেন বললেন। ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা যখন ফাতেমা বাইরে গেলেন, আবার ভিতরে চলে আসলেন। এরপরে বললেন যে ফাতেমা কি হয়েছে বলো তো দেখি। বলছে, আব্বা, দেখলাম যে বাইরে একজন লোক এসেছে, এমন বিশাল বড় লোক যে তার আসমান, জমিন থেকে আসমান পর্যন্ত এত লম্বা লোক আমি জীবনে কোনোদিন দেখি নাই, এই জন্য দরজা লাগাই দিয়েছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দরজা লাগিয়ে কোনো কাজ হবে না, ওইটা কোন পৃথিবীর কোনো মানুষ না, এটা মালাকুল মাউত আজরাইল ফেরেশতা চলে এসেছেন, আমি দুনিয়া থেকে চলে যাব, তাকে আসতে বলো। এরপরে আজরাইল আলাইহিস সালাম চলে আসলেন। নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনাকে আমি সালাম দিয়েছি না, আপনার অনুমতি চেয়েছি, আপনি আসতে বলেছেন, আমি এসেছি। আমি আজরাইল কোনো মানুষের কাছে অনুমতি চাই না, অনুমতি লাগে না, আমি অনুমতি চাইতে হয় না, কিন্তু আল্লাহ আপনাকে বলেছে, অনুমতি নিতে বলেছে আপনার কাছে যেতে। সুতরাং আমি এসেছি, আপনি যদি বলেন যে আপনার জানটা কবজ করবো তাহলে আমি নিয়ে যাব, এছাড়া আমি নিয়ে যাব না। আমার আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? আজরাইল বলো। আজরাইল আলাইহিস সালাম বললেন যে আল্লাহ আপনার জন্য দিদারের জন্য, আপনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য বসে আছেন। যখন এই কথা বলেছে আজরাইলকে বলছে, নবীজি বলছেন যে দেখো আর দেরি করার দরকার নাই, সুতরাং আল্লাহ যেহেতু আমার সঙ্গে সাক্ষাতের জন্য বসে আছে, সুতরাং আমার জানটা এখন নিয়ে যাও। আজরাইল আলাইহিস সালাম প্রথমে তার বুকের মধ্যে হাতটা রাখলেন। এরপরে নবীজি বলছেন, আজরাইল তুমি কি করলে? বলছে আমি শুধু হাতটা রেখেছি। বলছে যেন উহুদ পাহাড় আমার বুকের উপরে চাপাই দিয়েছ। এরপরে আবার যখন দ্বিতীয়বার হাতটা রাখলেন, আজরাইল তুমি কি করলেন? বলছে আমি শুধু হাতটা রেখেছি। বলছে না, আসমান জমিন সব কিছু মনে হয় আমার বুকের উপরে রেখে দিয়েছ। আজরাইল আমার মৃত্যুর যত যন্ত্রণা হচ্ছে সমস্ত যন্ত্রণা আমাকে দিয়ে দাও, কিন্তু আমার উম্মতকে তুমি এত কষ্ট দিও না। আমরা কিন্তু মরার সময় চিন্তা করি, স্ত্রীর চিন্তা, ছেলের চিন্তা, মেয়ের চিন্তা, বেটার চিন্তা, বউয়ের চিন্তা, সবকিছু চিন্তা করি, কিন্তু আমার আপনার নবী, দয়ার নবী, মায়ের নবী পৃথিবীর কোন মেয়ের চিন্তা করলেন না। চিন্তা করলেন কাদের চিন্তা? উম্মতের চিন্তা করলেন যে আমার উম্মতের যেন মৃত্যুটা যেন আসানের সঙ্গে মৃত্যু হয়, সমস্ত কষ্ট যেন আমি সহ্য করতে পারি। কিন্তু আজকে আমরা কপাল পোড়া হতভাগা মুসলমান, আমরা আজকে আল্লাহ রাব্বুল আলামিনের নামাজগুলো আদায় করতে পারি না, হুকুমগুলো আদায় করতে পারি না, আমরা নবীর সুন্নাত তরিকা অনুযায়ী চলতে পারি না। আমরা কেমন নবীর উম্মত? নবীজি আমাদের কি পরিমাণ ভালোবেসেছেন আর মহব্বত করেছেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জীবন দিয়েছেন, হায়াত দিয়েছেন কিসের জন্য? পরীক্ষা করার জন্য। আজকে সময় আছে, সুযোগ আছে, ভালো হয়ে যান। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, 3 নম্বর গেল। 4 নম্বর, আল্লাহ আপনার কোরআনের উপদেশগুলো কারা গ্রহণ করবে? আপনার কোরআনের উপদেশগুলো কারা গ্রহণ করবে? কোন মানুষগুলো কোরআনের উপদেশগুলো গ্রহণ করবে বলেন তো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আল-আ'রাফ 10, 11, 12 নম্বর আয়াতে বলেন, سيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আল্লাহকে ভয় করবে, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে সে কোরআনের উপদেশগুলো গ্রহণ করবে। ভালো করে বুঝেন, কোরআনের উপদেশকে গ্রহণ করবে। প্রশ্ন করলাম আমরা, কোরআনকে, আল্লাহকে, যে আপনার উপদেশগুলোকে গ্রহণ করবে। আল্লাহ তাআলা জবাব দিয়েছেন যে আল্লাহকে ভয় করবে সে আমার কোরআনের উপদেশগুলো গ্রহণ করবে। ওয়ায়াতাজান্নাবুহাল আশকা, আর যারা উপদেশ গ্রহণ করে না তারা হতভাগা। যারা কোরআন উপদেশ গ্রহণ করবে না তারা হচ্ছে হতভাগা, কপাল পোড়া। এই হতভাগারা কোথায় যাবে? আল্লাযী ইয়াসলান নারাল কুবরা, সে ভয়াবহ আগুনের মধ্যে প্রবেশ করবে। আজকে আমি আপনাদেরকে কোরআনের উপদেশ দিতেছি, ভাই ভালো হয়ে যান। আপনারা যদি উপদেশ গ্রহণ করেন তাহলে আপনারা জান্নাতে যাবেন, আর যদি উপদেশ গ্রহণ না করেন তাহলে আমরা কোথায় যাবেন? জাহান্নামে যাব। এই জন্য কোরআনের উপদেশ আমাদের গ্রহণ করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুভূমির ভিতরে গেলেন। মরুভূমির ভিতরে যাওয়ার পরে দেখলেন একজন রাখাল ছাগল চড়াচ্ছে। একজন রাখাল ছাগল চড়াচ্ছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরীক্ষা করার জন্য বললেন যে ভাই রাখাল, আমি খুব পিপাসিত, আমাকে একটা ছাগল দাও, কিছু দুধ দাও, আমি খাই। তখন রাখাল বলছে না, আমি ছাগলের মালিক নয়, ছাগলের মালিক অন্যজন, আমি হচ্ছি রাখাল, সুতরাং আপনাকে ছাগল দিতে পারবো না, আর আপনার কাছে আমি দুধও নিতে পারবো না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন দেখো তোমার মালিক তো এখানে নাই, সুতরাং দেখতে পাবে না, তুমি দিয়ে দাও, না হলে আমার কাছে টাকা দিয়ে বিক্রি করে দাও। তখন সে বলছেন দেখো হে পথিক, তুমি কি জানো না আমার মালিক না দেখলে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন না? দেখেন না? বলছে হ্যাঁ দেখছি।
আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ওই রাখালের ভিতরে কি পরিমাণ আল্লাহর ভয় ছিল যে টাকা দিয়ে হলো তার কি হলো ছাগলগুলো বেচতে পারতো, মালিককে বলে দিতে পারতো যে একটা ছাগল বাঘে খেয়ে ফেলেছে। কিন্তু তার ভিতরে আল্লাহর ভয় ছিল। আল্লাহর ভয় থাকার কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন, দেখলেন যে আমার জনগণের ভিতরে আল্লাহর ভয় আছে, আল্লাহর কি পরিমাণ ভয় আছে। সুতরাং আমাদের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে তাহলে আমরা কোরআন উপদেশগুলো গ্রহণ করব। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, রাত্রিবেলা ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘুরতেছে, ঘুরতে ঘুরতে দেখলেন মরুভূমির ভিতরে একটা বাড়ির ভিতরে দেখলেন একটা বাড়ি, ছোট্ট একটা বাড়ি, টিপ টিপ করে আলো জ্বলতেছে। সেই বাড়ির ভিতরে দুইজন মা মেয়ে কথাবার্তা বলতেছে। শেষ রাত্রির দিকে মা বলছে মেয়েকে, মেয়েরে সকালবেলা হয়ে গেল, ফজর আজান হয়ে গেল, উঠো, তাড়াতাড়ি উঠো, ছাগলের দুধগুলো দহন করো, বাজারে বিক্রি করতে হবে। আর দুধ দহন করার পরে তুমি কিছু পানিগুলো দুধের মধ্যে মিশাই দিবে। তখন মেয়ে বলছে, মা, উমর ফারুক কিন্তু, খলিফা কিন্তু বলেছেন যে দুধের মধ্যে পানি মিশানো যাবে না। তখন তার মা বলছে, উমর ফারুক তো এখানে নাই, খলিফা কিন্তু এখানে নাই, আমিরুল মুমিনিন উমর ফারুক কিন্তু এখানে নাই, সুতরাং দেখবে না। তখন তার মেয়ে বলছে, মা, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা না দেখলে কি হবে, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন না, দেখেন না। এই কথা যখন শুনেছে উমর রাদিয়াল্লাহু তাআলা চলে গেছেন বাড়িতে। সকালবেলা ডেকে পাঠাচ্ছে দুই চারজন পুলিশ চলে গেছে। যাওয়ার পরে বলতেছে যে চলো, আমিরুল মুমিনিন খলিফা আপনাদেরকে ডেকেছে। তার মেয়ে বুঝতে পেরেছে যে আমি বলেছিলাম মা যে দুধে পানি মিশানো যাবে না, কিন্তু আমার কথা শুনে দেখো আজকে আমার দুজন মা মেয়েকে কিন্তু উমর কিন্তু এমন উমর, ও কিন্তু এমন রাগী মানুষ, কল্লা উড়িয়ে ফেলবে, আজকে দুই মা বেটির কিন্তু কল্লা থাকবে না। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা দরবারে চলে গেলেন। এর তার মা মেয়েকে জিজ্ঞাসা করছে, তোমরা কি বলতেছিলে রাত্রিবেলা? তার মা বলছে, আমি আমার মেয়েকে বলতেছিলাম যে দুধের মধ্যে পানি মেশাতে। তখন তার মেয়ে বললো যে আমি দুধের মধ্যে পানি মিশানো কি কারণে মিশাও নাই, এই জন্য মিশাই নাই যে আমি যদি পানি মিশাই তো আপনি না দেখলে তো আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছে। সুতরাং আজকে তোমার ভিতরে যে আল্লাহর ভয় যে তোমার ভিতরে, এই আল্লাহর ভয় থাকার কারণে আজকে আমার পুত্র আছে, আমার একজন ছেলে আছে। সুতরাং আজকে তুমি গোয়ালি মেয়ে তো কি হয়েছে, গোয়ালের মেয়ে তো কি হয়েছে, আমি আজকে ঘোষণা দিলাম, আজকে আমি তোমাকে আমার পুত্রবধূ হিসেবে মেনে নিলাম। তাদের ভিতরে, জনগণের ভিতরে কি পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিনের ভয় ছিল। আর এইরকম ভয় যদি থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের উপদেশগুলো আমরা গ্রহণ করব। আজ আমার ভিতরে ভয় নিয়ে আসতে হবে পরকালে। একজন যুবক কি হয়েছে, রাত্রিবেলা ব্যাগের মধ্যে 2 বোতল মদ নিয়ে আসছে। রাত্রিবেলা ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানায় রাত্রিবেলা মদ নিয়ে আসছেন। উনি কিন্তু প্রধানমন্ত্রী। রাত্রিবেলা ঘুরে ঘুরে দেখতেছেন, দেখলেন যে এক যুবক 2 বোতল মদ ব্যাগের মধ্যে করে নিয়ে আসছেন। যুবককে জিজ্ঞাসা করলো, কোথা থেকে আসছে? তো বাজার থেকে আসতেছি। ব্যাগের মধ্যে কি আছে? এখন কি বলবে? ব্যাগের মধ্যে যদি থাকে যে বলে যে মদ আছে, এবার কল্লা কিন্তু ওখানে চলে যাবে, কেন মদ নিষেধ করে দেওয়া হয়েছে। এরপরে যুবককে বললো, বলো কি আছে? বলছে আমার। যুবক এখন আল্লাহর নাম নিয়ে বলছে, মিথ্যা কথা বলে দিই, বলছে যে ব্যাগের মধ্যে 2 বোতল দুধ আছে, আমার বোন অসুস্থ, গরম দুধ বাজার থেকে নিয়ে এসছি। কি নিয়ে এসছে? দুধ আছে, কি মদ। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা নাচর বান্দা। এরপরে বলছে, দেখি তোমার ব্যাগ বের করো, বোতল বের করো। এরপরে যখন বোতল হাতে নিয়েছে, আর সে ওই যুবক চিন্তা করছে, আল্লাহ আজকে তুমি জানে বাঁচায় দাও, তুমি যদি আজকে মধুটা কোন রকমে এই মদটা তুমি যদি পরিবর্তন করে দাও, আল্লাহ জীবনে আর তোমার করছে, আল্লাহ জীবনে মদ পান করবো না, আল্লাহ তুমি ওমরের হাত থেকে আমাকে বাঁচাও, আল্লাহ তুমি ওমরের হাত থেকে আজকে বাঁচাও। যখন মদের বোতলটা হাতে নিয়েছে, দেখলেন তো মদ ছিল, হয়ে গেছে গরম দুধ। কি হয়ে গেছে? গরম দুধ। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখলেন সত্যি গরম দুধ। এরপরে আল্লাহকে বলছে, আল্লাহ তুমি আমাকে যে বিপদ থেকে বাঁচাইছো, আল্লাহ সত্যি আমি তওবা করলাম, আর জীবনে কোনোদিন মদ পান করবো না। আমি তওবা করলাম, আর জীবনে কোনোদিন মদ পান করবো না। সঙ্গে সঙ্গে যুবক কিন্তু ভালো হয়ে গেছেন।
আগে ভয় করেছিল কাকে? উমরকে। পরে ভয় করলে কাকে? আল্লাহ রাব্বুল আলামিনকে। এই জন্য আল্লাহকে ভয় করবেন, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বিপদ থেকে আপনাকে কি করবে? উদ্ধার করে দিবে। এই জন্য আল্লাহকে ভয় করতে হবে। এরপরে যদি কোরআনকে প্রশ্ন করা হয়, আল্লাহকে যদি জিজ্ঞাসা করা হয়, আল্লাহ আপনাকে ভয় করে চললে আমরা কি পুরস্কার পাবো? কি দিবেন আপনারা আমাদেরকে? আপনাকে যদি ভয় করে আমরা কি পুরস্কার পাবো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা আল ইমরানের 198 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, لكن الذين اتقوا ربهم لهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها نزلا من عند الله وما عند الله خير للأبرار। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিন্তু যারা তাদের রবকে আল্লাহকে ভয় করে তাদের জন্য রয়েছে জান্নাত। যারা আল্লাহকে ভয় করবে তাদের জন্য রয়েছে কি বলেন তো? জান্নাত। যারা আল্লাহকে ভয় করবে তাদের জন্য জান্নাত, এমন জান্নাত যার তলদেশ দিয়ে নদী প্রবাহিত, নহর প্রবাহিত হয়ে গেছে। এত সুন্দর জান্নাত হতে পারে, এই জান্নাতের ভিতরে যারা চিরকাল সেখানে থাকবে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি তাদের জন্য মেহমানদারির ব্যবস্থা করে রেখেছি। তাহলে আল্লাহকে ভয় করলে কি পাবে? জান্নাত পাবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, নাম্বার 6, এই পৃথিবী, এই দুনিয়াতে যদি আপনি আল্লাহকে ভয় করেন তাহলে ভয়ের ফলাফল কি কি বিপদ আসতে পারে? আমি যদি আল্লাহকে ভয় করি, আপনি যদি আল্লাহকে ভয় করেন, তাহলে কি কি বিপদ আসে? আল্লাহকে যদি আল্লাহ বলে মানি, আমি যদি মুসলমান হয়ে যাই, মুসলমানের উপরে, মুমিনের উপরে কি কি বিপদ আসবে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিতেছেন। সূরা বাকারার 155 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করা হবে। কাদেরকে পরীক্ষা করা হবে? যারা আল্লাহকে ভয় করবে। আল্লাহ বলছেন তোমাদেরকে অবশ্যই অবশ্যই পরীক্ষা করা হবে। ভয় দিয়ে, ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে, আর কি দিয়ে? তোমাদের জান দিয়ে, তোমাদের মাল দিয়ে, তোমাদের ফসল আদি দিয়ে। আবার বন্ধুগণ, আমার ভাইরা, এতগুলো উদাহরণ দিতে গেলে সময় পাবো না, খালি একটা উদাহরণ দিই। জান দিয়ে উদাহরণ দিয়ে মনে করেন যে আপনার একটা ছোট্ট ছেলে হয়েছে, কত সুন্দর আদর যত্ন করে লালন পালন করতেছেন, হঠাৎ করে মারা গেল। হঠাৎ করে মারা গেল, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এটা আপনাকে কি করলো? পরীক্ষা করলো। আপনি আল্লাহর উপরে নারাজ হবেন না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন জান মাল সব কিছু দিয়ে কি করে পরীক্ষা করবেন? আপনি জমিতে ধান লাগিয়ে এসছেন, ধান আপনি সকালবেলা কাটতে যাবেন, বিকালবেলা দেখে আসলেন না ধান পেকে গেছে, কাটতে যাবেন, রাত্রিবেলা এমন শিলা বৃষ্টি দিয়ে ধ্বংস করে দিল। এটা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কি করলো? পরীক্ষা করলো, ফসল দিয়ে পরীক্ষা করবে। এই জন্য এই সমস্ত পরীক্ষা যদি আপনি উত্তীর্ণ হতে পারেন, অবশ্যই সাবিরিন, যারা ধৈর্য ধারণ করবে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিয়েছেন। কিছু সুসংবাদ আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাত রেখে দিয়েছে। এই জন্য আল্লাহকে ভয় করতে হবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এবার যদি আমরা আল্লাহকে প্রশ্ন করি, কোরআনকে প্রশ্ন করি, আল্লাহ আমরা দুনিয়াতে চলার পথে বন্ধু কাকে বানাবো? ও কোরআন, ও আল্লাহ, আমরা বন্ধু কাকে গ্রহণ করো? বন্ধু কাকে বানাবো বলেন তো দেখি। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আমি বলেছি কোরআন এমন একটা গাইড, কোরআন এমন একটা কিতাব, আপনি যেটা প্রশ্ন করবেন সেটা আপনাকে উত্তর দিয়ে দিবে। কোরআন তার উত্তরে বলতেছেন, সূরা মাইদার 55 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইমানদারগণ,
আমি আল্লাহকে বন্ধু বানাবেন। ভালো করে বুঝেন, এই আয়াতের মধ্যে তিনজনকে বন্ধু বানাতে বলেছেন। এক নম্বর, আল্লাহ তাআলা বলছেন যে আমি আল্লাহকে বন্ধু বানাবে, ওয়া রাসূলুহু, আমার রাসূলকে বন্ধু বানাবে, আর যারা ঈমানদার বান্দা তাদেরকে তোমরা কি করবে? বন্ধু বানাবে। এই তিনজন ব্যক্তিকে তোমরা বন্ধু বানাবে। কয়জন ব্যক্তিকে? তিনজন ব্যক্তিকে। রাসূলকে বানাবে, আল্লাহকে বানাবে, আর ঈমানদার যারা কি করে? যারা নামাজ প্রতিষ্ঠা করে, যারা যাকাত কি করে? প্রতিষ্ঠা করে। এই সমস্ত লোকগুলোকে তোমরা কি করবে? বন্ধু বানাবে। প্রত্যেকটা উদাহরণ দিতে গেলে অনেক সময় লেগে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের এক বান্দা, বনী ইসরাইলের এক যুবক আল্লাহকে বলল, আল্লাহ আপনি আমাকে 500 বছর হায়াত দেন। আল্লাহ তাআলা বললেন 500 বছর হায়াত দিয়ে কি করবে? বুঝি তোমার ইবাদত করব। আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলাম, যা 500 বছর হায়াত দিয়ে দিলাম। লম্বা করে না, ছোট করে বলতেছি গেলে বুঝার জন্য। 500 বছর হায়াত দিয়ে দিলেন, হায়াতের মধ্যে ইবাদত করলেন, মৃত্যু হয়ে যাচ্ছে, মৃত্যু হয়ে গেল। এরপরে ওই লোকটাকে যখন বলছেন, যা বান্দা আমার রহমতের কারণে, আমার দয়ার কারণে তোকে জান্নাতে দিয়ে দিলাম, তখন সে ব্যক্তি বলতেছে, আল্লাহ আমি তো 500 বছর ইবাদত করেছি, সুতরাং আমি আপনার ইবাদত না, আপনার রহমত দিয়ে না, আমি আমার ইবাদত দিয়ে জান্নাতে যেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তুই তোর ইবাদত দিয়ে কখনো জান্নাতে যেতে পারবি না, যত ইবাদত কর। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলল, তাকে জাহান্নামের দিকে নিয়ে যাও, দূরে থেকে তাকে নিয়ে দেখাও জাহান্নাম। দূর থেকে হাজার হাজার কিলোমিটার দূরে জাহান্নাম। সেই জাহান্নামের দূর থেকে যখন নিয়ে গেছে, একটু কাছে নিয়ে গেছে, অথচ হাজার হাজার কিলোমিটার দূরে আছে। জাহান্নামের সেই দহন দেখে, আগুন দেখে তার কলিজা শুকিয়ে গেছে। এখন একজন ফেরেশতা পানি নিয়ে দাঁড়িয়ে আছে। এখন ভাই ফেরেশতাকে বলছে, ভাই এক গ্লাস পানি দেন। কইছে পানি দিতে পারি, কিন্তু বিনিময় দেওয়া লাগবে, টাকা দেওয়া লাগবে, টাকা ছাড়া পানি দেওয়া যাবে না। কইছে ভাই টাকা তো নিয়ে আসি নাই, টাকা তো নাই। কইছে টাকা না আছে তো কি হয়েছে, তোমার যে ইবাদত গুলো আছে সেই ইবাদত গুলো দিয়ে দাও। 500 বছর ইবাদত আমাকে দিয়ে দাও, তোমাকে এক গ্লাস পানি দিয়ে দেব। এখন বলে না, জান বাঁচানো ফরজ। আমরা বলি না দুনিয়াতে যে জান বাঁচানো ফরজ। এখন বলছে আমার জান বাঁচা ফরজ হয়ে গেছে, সুতরাং এক গ্লাস পানি যখন পান করে ফেলেছে, তখন তার 500 বছর হায়াত চলে গেছে, সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে গেছে। এরপরে সে বলছে, আল্লাহ ও আল্লাহ, আমি বুঝতে পেরেছি আমরা ইবাদত দিয়ে কোনোদিন জান্নাতে যেতে পারবো না। আপনাকে বন্ধু যদি না বানায়, আমরা কখনো জান্নাতে যেতে পারবো না। আল্লাহ তাআলা বলছে, যা তোকে মাফ করে দিলাম, যা তাকে জান্নাতে দিয়ে দাও। আমার বন্ধুগণ, আমার ভাইরা, নাম্বার 8 হলো, আল্লাহ দুনিয়াতে চলার পথে ভুল হয়ে গেলে আমরা কি করব? দুনিয়াতে যদি চলার পথে আমাদের ভুল হয়ে যায়, আমরা কি করব? আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে সূরা জুমার 53 নম্বর আয়াতে বললেন, বান্দা গুনাহ করেছো, পাহাড় পরিমাণ গুনাহ করেছো। ও যুবক ভাইরা, পাহাড় পরিমাণ গুনাহ করেছো, খারাপ কাজ করেছো। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন ভালো করে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি ঘোষণা করে দিন এবং বলে দিন যে, হে আমার বান্দারা, তোমরা নিজেদের উপর কি করেছো? জুলুম করেছো, বিচার করেছো, অন্যায় করেছো, গুনাহ করেছো, কিন্তু আমার রহমত থেকে নিরাশ হয়ো না। আমার রহমত থেকে কি হলো? নিরাশ হয়ো না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন, যদি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করতে পারেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করার জন্য বসে আছেন, কিন্তু আমরা মাফ চাই না। একজন মানুষের কাছে যদি দুনিয়াতে অপরাধ করে মাফ না চায়, তা আপনাকে বাড়িতে এসে মাফ করবে? বলেন মাফ করবে না। তার কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে ক্ষমা চাইতে হবে। আসতেছে সামনে রমজান মাস, আর মাত্র 8 দিন সময় আছে রমজানের। এই রমজানের ভিতরে কে বাঁচবো, কে মরবো, এই জন্য এখন থেকে প্রতিজ্ঞা করেন, বিগত জীবন জ্বালাতে 11 মাস যা করেছি তা করেছি, এখন ভালো হয়ে যায়, 5 ওয়াক্ত নামাজ পড়ি, ভালো কাজ করি, আমল করি। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এখন বলেন হুজুর কি মাফ করবে আমাদেরকে? বনী ইসরাইলের একজন লোক ছিল, সে খুন করতে থাকতো একটা একটা করে, মারতে
মারতে মারতে মারতে মারতে 99টা মানুষকে হত্যা করে ফেলেছে। একজন হুজুরের কাছে গেছে, যাওয়ার পরে বলছেন, হুজুর আমি অনেকগুলো হত্যা করেছি, 99টা খুন করে ফেলেছে, আমি কি মাপ পাবো? তখন সে বলছে, তুমি তো মাপ তো দূরের কথা, তোমাকে কেউ ক্ষমা করবে না, আল্লাহ ক্ষমা করবে না, তুমি যে এত বড় অপরাধ করেছো, 99টা মানুষকে খুন করেছো। তখন সেই যুবক কি করলো, রাগ হয়ে ওই হুজুরকে কি করেছে, কতল করে ফেলেছে, দিয়ে কত হয়ে গেছে, 100 হয়ে গেছে। এখন সেঞ্চুরি যখন হয়ে গেছে, এখন কি করবে? এখন সে মতর্ত হলো, এখন কি করবে? তখন সে চিন্তা, তার অনুশোচনা হলো যে আমাকে ভালো হতে হবে। তখন চলে গেল আরেকজনের কাছে, এরপরে যাও তো বলতেছে আমি কি মাপ পাবো? বলছে হ্যাঁ তুমি মাপ পাবে, কিন্তু এখান থেকে এই এলাকা থেকে চলে যেতে হবে, যেহেতু এলাকার মানুষ খুব খারাপ, এই এলাকার মানুষ খারাপ, এলাকা ছেড়ে চলে যেতে হবে তুমি দূরে, ওই এলাকায় যে তুমি ভালো হয়ে যাও। ওই লোকটা কিন্তু পুটলা পাটলি বেঁধে বাড়ি থেকে বের হয়েছে। বাড়ি থেকে বের হয়ে যখন রাস্তার মধ্যে চলে গেছে, ওই এলাকায় কাছাকাছি যখন চলে গেছে, আজরাইল এসে তার জানটা কবজ করে ফেলেছে। আজরাইল এসে তার জানটা কবজ করে ফেলেছে, মৃত্যু হয়ে গেছে। এখন দুই দল ফেরেশতা এসেছে, আযাবের ফেরেশতা, জান্নাতের ফেরেশতা, জাহান্নামের ফেরেশতা। জান্নাতের ফেরেশতা, জাহান্নামের ফেরেশতারা করছে যে আমরা তাকে জাহান্নামে নিয়ে যাব, যেহেতু সে 100টা খুন করেছে। আর জান্নাতের ফেরেশতারা বলছে না, সে ক্ষমা নেওয়ার জন্য অনেক দূর এসেছে, সুতরাং আমরা জান্নাতে নিয়ে যাব। এই দু দলের মধ্যে, ফেরেশতার মধ্যে ঝগড়া লেগেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ঝগড়া করার দরকার নাই, একটা ফিতা নিয়ে আসো, মাপ দাও। যদি এই বান্দার যদি যেদিকে আসছিল ভালো হওয়ার জন্য, ওদিকে যদি রাস্তা কি হয়, কমে আসে, আর এদিকে রাস্তা যদি বেশি হয়, যদি রাস্তা বেশি হয় তাহলে সে জান্নাতে যাবে, আর যদি রাস্তা এদিকে কমে যায় তাহলে কোথায় যাবে? জাহান্নামে যাবে। মাপ দিয়ে দেখা গেল যে লোকটা খারাপ জায়গা থেকে ভালো জায়গা দিয়ে গেছে, ওইদিকেও মাপ কি হয়েছে, বেশি হয়ে গেছে। আল্লাহ তাআলা বলছে যা, তাকে জান্নাত দিয়ে দে। তাহলে এই লোকটা 100টা খুন করে যদি জান্নাতে যেতে পারে, তাহলে আমরা অপরাধ করতে পারি, অপরাধ হয়ে গেছে আমাদের, কিন্তু অপরাধ ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করবে না? অবশ্যই ক্ষমা করবে। এই জন্য আমাদেরকে ভালো হয়ে যেতে হবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ঘটনা একটা আছে, বলবো না, সময় পাবো না। নাম্বার 9 হলো আল্লাহ আপনার পথে চলার সময় সাহায্য কি আমরা পাবো? আপনার চলার পথে, আপনার পথে, কোরআনের পথে চলতে গেলে কি আমরা সাহায্য পাবো? আল্লাহ তাআলা নিজেই বলতেছেন, আল্লাহ আপনি তো আমরাকে যদি সহযোগিতা করেন, কিভাবে সহযোগিতা করবেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা রুমের 47 নম্বর আয়াতে বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর মুমিন বান্দাদেরকে আমার সাহায্য করাই হচ্ছে আমার কর্তব্য, দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে সাহায্য করবেন, এটা তার দায়িত্ব, কর্তব্য। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যখন মুসলমানরা এই যে বদরের যুদ্ধ যখন যুদ্ধ শুরু করলো, বদরের যুদ্ধ যখন যুদ্ধ শুরু করলো, মাত্র 313 জন আর কাফেরদের 1000। ওই 313 জনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 5000 ফেরেশতা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে সহযোগিতা করেছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে মানুষদেরকে সহযোগিতা, সাহায্য করেন, আমরা যদি আল্লাহকে ঠিকমতো ডাকতে পারি। আমার বন্ধুগণ, আমার ভাইরা, নাম্বার 10 হলো আল্লাহ আপনি আমাদের জন্য যথেষ্ট নাকি? আমরা কার উপরে ভরসা করবো? আল্লাহ আপনি আমার জন্য যথেষ্ট হবেন কিনা? আল্লাহকে প্রশ্ন করলে, কোরআনকে প্রশ্ন করলে কোরআন তার উত্তরে জবাব দিচ্ছেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহ তাআলা বলেন, আমাদের আল্লাহ তাআলা বলতেছেন যে ওরে বান্দা, আমি তোমাদের জন্য আমি আল্লাহই যথেষ্ট, কাউকে লাগবে না। আল্লাহর পথে যদি আপনি চলতে পারেন, আল্লাহর ইবাদত যদি আপনি করতে পারেন, আপনার কেউ কোনোদিন ক্ষতি করতে পারবে না। আপনাকে বাঁচায় দিবে কে? আল্লাহ রাব্বুল আলামিন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, নাম্বার 11 আল্লাহ আপনার সাথে, আপনার পথে সবচেয়ে উত্তম কাজ কোনটা? আল্লাহ রাব্বুল আলামিনকে যদি প্রশ্ন করি, কোরআনকে যদি প্রশ্ন করি যে আল্লাহর পথে সবচেয়ে উত্তম কাজ কোনটা, উত্তম আমল কোনটা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম সিজদার 33 নম্বর আয়াতে বলেন, ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
তার কথার চেয়ে আর কার কথা উত্তম হতে পারে যে আল্লাহর পথে মানুষদেরকে ডাকে, যারা আল্লাহর পথে মানুষদেরকে ডাকে, এই কাজটা সবচেয়ে উত্তম, এই আমলটা সবচেয়ে উত্তম। আজকে আমরা নামাজ নিজে পড়ি কিন্তু আমার পরিবারকে নামাজের কথা বলি না, আমার স্ত্রীকে নামাজের কথা বলি না, আমার ছেলেকে নামাজের কথা বলি না, আমার ভাইকে নামাজের কথা বলি না, আমার মাকে নামাজের কথা বলি না। কিন্তু আপনি নিজে নামাজ পড়লেন, আরেকজনকে যখন নামাজের দাওয়াত দিবেন, আল্লাহ তাআলা বলছেন ওই ব্যক্তির কথার চেয়ে কার কথা উত্তম হতে পারে যে নিজে নামাজ পড়ে ভালো কাজ করে আর মানুষকে নামাজের দিকে দাওয়াত দেয়, ভালো কাজের দিকে দাওয়াত দেয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য এই কাজটাকে সবচেয়ে উত্তম আমল বলে দিয়েছে। কিন্তু আজকে আমরা যখন কেউ দাওয়াত দেয় তখন বলে যে গোটা গ্রামের মানুষকে দাওয়াত দিবি, নামাজ পড়াবি, আর কি মানুষ পালি না, এটা কথা বল না। এটা কথা বলতে আপনার ঈমান আশঙ্কার ভিতরে থাকবে, আপনার ঈমান চলে যাওয়ার হুমকি হবে। সুতরাং এই কথা কখনো বলবেন না। আপনি পারেন না ভালো কথা, কিন্তু আরেকজন নামাজের দাওয়াত দিতেছে কিন্তু তাকে আপনি বাধা দিবেন না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ঘটনা বলার সময় নেই। নাম্বার 12, আল্লাহ কেউ যদি আপনার অবাধ্য হয়ে যায় তার ফয়সালা কি? কেউ যদি আপনার নাফরমানি করে তার ফয়সালা কি হবে, তার শাস্তি কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা নিসার 14 নম্বর আয়াতে বললেন, ومن يعص الله ورسوله ويتعد حدوده يدخله نارا خالدا فيها وله عذاب مهين। আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের অবাধ্য হয়ে যাবে, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের অবাধ্য হয়ে যাবে এবং সীমা লঙ্ঘন করবে, আল্লাহ তাকে জাহান্নামের মধ্যে দাখিল করে দিবেন। ইদখিলহু নার, আল্লাহ তাকে জাহান্নামের মধ্যে প্রবেশ করাই দিবে, দাখিল করাই দিবে, আর চিরকাল সে জাহান্নামের মধ্যে থাকবে। আর তাকে শাস্তি দেওয়া হবে লাঞ্ছনাজনক শাস্তি, অপমানজনক শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিবে। এর জন্য আল্লাহর অবাধ্য হওয়া যাবে না, রাসূলকে গালি দেওয়া যাবে না, আল্লাহ বিরোধিতা করা যাবে না, রাসূলের বিরোধিতা করা যাবে না। নাম্বার 13, শেষ সর্বশেষ যে কোরআনের 13টা প্রশ্ন, গুরুত্বপূর্ণ 13টা প্রশ্ন, আমাদের শেষ নম্বর। আমরা যদি আল্লাহকে প্রশ্ন করি, ও আল্লাহ, আমরা কি কি গুণ অর্জন করলে আমরা জান্নাতে যেতে পারবো, একটু বলে দিন না আপনি কি কি আমল করলে, কি কি গুণ অর্জন করলে আমরা জান্নাতে যেতে পারবো? আল্লাহকে বলেন, কোরআনকে বলেন, কোরআন তার উত্তরে বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে। ভালো করে বুঝবেন, এখানে দুইটা কাজ করতে পারলে আল্লাহ তাআলা জান্নাতের কথা বলেছেন। এক নম্বর, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে। আমরা যারা ঈমানের দাবি করি, আমরা সকলে ঈমানদার বলি না? আমরা সকলে ঈমানদার দাবি করি না? আমরা সকলে যদি ঈমানদার দাবি করি ওয়া আমিলুস সালিহা, এবং নেক কাজ যদি করে, ভালো কাজ যদি করতে পারেন, লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য এমন জান্নাত দিয়ে দিয়েছেন যে জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হয়ে গেছে। আর যারা জান্নাত পেয়ে যাবেন এরাই হচ্ছে সফলকাম ব্যক্তি, এটাই হচ্ছে সফলকাম ব্যক্তি। এই জন্য জান্নাত পেতে হলে দুইটা কাজ করতে হবে। শর্টকাট আরো লম্বা আমল আছে, কিন্তু শর্টকাটে জান্নাত যেতে হলে আপনাকে দুইটা কাজ করতে হবে। এক নম্বর, খাঁটি ঈমান লাগবে। দুই নম্বর, আপনাকে ইবাদত করতে হবে, আল্লাহ তাআলার নেক আমল করতে হবে, ভালো কাজ করতে হবে। এখন আপনি সারাদিন সারা বছর কোনো কাজ করেন না, খালি জুমার নামাজ পড়েন, আর কি পড়েন? জানাজার নামাজ পড়েন, যে আপনি জান্নাত চলে গেলেন। অত সস্তা না। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ করে দিয়েছেন। যে সমস্ত ভাইদের বয়স 12 বছর হয়ে গেছে, 11 বছর হয়ে গেছে, এদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন নামাজ ফরজ করে দিয়েছেন। কত মানুষ গ্রামে আছে, তাদের উপর নামাজ ফরজ। কে বলছে আমার লুঙ্গি ঠিক নাই, তোমার কি মাসিক হয়েছে, তোমার কি মেন্স হয়েছে ভাই, যে তোমার উপরে নামাজ ফরজ হয় না? কি জন্য নামাজ ফরজ হয় না তোমার উপরে? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সময় দিয়েছেন, সুযোগ দিয়েছেন যে ভালো হয়ে যাও। আপনি ভালো হবেন না, বাটাম নিয়ে ফেরেশতারা বসে আছে কবরে, খালি আসেন, ফেরেশতারা খালি বসে আছে। এই জন্য সময় সুযোগ দিয়ে দিচ্ছে, ভালো হয়ে যান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহান নাস আফসুস সালাম। 1 নম্বর কাজ, হে মানুষ সকল, তোমরা একটা কাজ করো। 1 নম্বর কাজ হলো তোমরা মানুষকে বেশি বেশি সালাম দাও। এই দাও,
সালাম দাও। 2 নম্বর ওয়া আতিমুত তাআম, আর অভাবীদেরকে তোমরা খাবার দাও। কয়টা হলো? 2টা। 1 নম্বর সালাম দিবে, 2 নম্বর অভাবীদেরকে খাবার দিবে। এরপরে আল্লাহ রাব্বুল বলেছেন ওয়াসিলার রহম, যে তোমরা তোমাদের আত্মীয়তার বন্ধন ঠিক রাখো। আত্মীয়তার বন্ধন ঠিক রাখো, ভাইয়ের সাথে ভাইয়ের বন্ধন ঠিক রাখো, বোনের সাথে ভাইয়ের বন্ধন ঠিক রাখো, চাচার সঙ্গে ভাতিজার বন্ধন ঠিক রাখো। এই বন্ধনগুলো আত্মীয়তার বন্ধন ঠিক রাখো। নাম্বার কয় হলো? নাম্বার 4 ফাসাল্লু বিল-লাইল, আর তোমরা নামাজ আদায় করো। কি করো? নামাজ আদায় করো। এই 4টা যদি কাজ করতে পারেন, আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দাখালুল জান্নাতা বিসালাম, তোমরা শান্তিতে জান্নাতের মধ্যে থাকতে পারবে। কয়টা কাজ করা লাগবে এই হাদিসের মধ্যে? 4টা। 1 নম্বর সালাম দিবে, 2 নম্বর খাবার দিবে, 3 নম্বর আত্মীয়তার বন্ধন ঠিক রাখবে, 4 নম্বর হচ্ছে নামাজ পড়বে। আমরা নামাজ পড়তে রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান। আল্লাহ